কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে আমাদেরকে এখন পাঠিয়েছেন মাল্টিমিডিয়ার যুগ, আপনি একটা যদি মাহফিল বন্ধ করে দেন তাতে কি হবে? হাজার হাজার আলোচনা ইউটিউব সোশ্যাল মিডিয়া আছে না নাই? কথা বলেন। একটা আলোচনা আপনি বন্ধ করে দিচ্ছেন, এই সমাজের মানুষ হয়তো শুনতে পেল না, কিন্তু যদি চাই মানুষ এখন ইউটিউবে চলে যাবে। আমি এই জন্য বলেছি ইউটিউব হাফেজাহুল্লাহ। কি বলেন তো ভাইজান? ইউটিউব হাফেজাহুল্লাহ আর ফেসবুক দামাত বারকাতুহু আলিহা, এই শব্দগুলো ইউটিউবকে আমি এই জন্য বলি যে আল্লাহ ইউটিউবকে যেন হেফাজত করে। ভাই হেফাজত করলে কি ক্ষতি না ভালো? ভালো না ভাইজান? আমরা সাধারণত আলেম ওলামার পাশে লাগাই হাফেজাহুল্লাহ, আমি ইউটিউবের পাশেও লাগাই যে হাফেজাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, কারণ এর মাধ্যমেও লাখ লাখ মানুষ হেদায়েত পাচ্ছে কি পাচ্ছে না? আচ্ছা বলেন তো মতিউর রহমান মাদানীকে চেনেন? কে কে চিনেন না তারা হাত তোলেন তো দেখি। দেখেন এতজন মাজমার মধ্যে কয়েকজন। আচ্ছা মতিউর রহমান মাদানী উনি বলেন তো কোথাকার? উনি আমাদের ভারতের। আচ্ছা উনি জিন্দেগিতে বাংলাদেশে এসেছে? কিন্তু আপনারা চেনেন কি চেনেন না? আচ্ছা তার বক্তব্য শুনেছেন কি শুনেন নাই? তার বক্তব্য শুনে প্রথম বা তার বক্তব্য থেকে উপকৃত কে কে হয়েছেন একবার হাত তোলেন দিয়ে মাজমাতে। মাশাআল্লাহ, দেখেন কত মানুষ। অথচ লোকটা জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, এসেছে। কথা বলেন না। এটা কার দৌলতে হয়েছে? ইউটিউব হাফেজাহুল্লাহ, ফেসবুক দামাত বারকাতুহু আলিয়া, এর বরকতে হয়েছে। তার জন্য আমরা বলেছি এখন যদি হুজুর যতই চেষ্টা করে যে আহলে হাদিসের আলোচনাকে বন্ধ করে দেব, বাহুর বল দেখিয়ে ক্ষমতা দেখিয়ে যে বন্ধ করতে চায়, তারপরেও জিরো পরিমাণেও আমাদের ক্ষতি করতে পারবে না। কেন? যে হুজুর বন্ধ করার চেষ্টা করছে, দেখো ওই হুজুরের ছেলে চাদরের মধ্যে মোবাইলে ইউটিউব থেকে আমাদের বক্তব্য শুনছে। আমরা তো ঘরের মধ্যে ঢুকে গেছি, একদম বেডরুমে পৌঁছে গেছি। ভাই এখন এগুলো করার কাজ হবে? আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সত্য গ্রহণ করা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। চাচা আবার বুঝেন, এক, মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। দুই, শুধু শুনলেই হবে না, হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। যেটা হক আমার যদি বিরুদ্ধে চলে যায়, বাপের বিরুদ্ধে চলে যায়, তারপরেও আমি মানবো এমন হৃদয় থাকতে হবে। শুধু ইসলামের প্রতি ভালোবাসা থাকলে হবে না। আমি ইসলামকে ভালোবাসি, ইসলামের জন্য কিছু করতে চাই, কিন্তু নিজেই কিছু করি না, এরকম আবু তালেব সিস্টেম ইসলামে চলবে না। আবু তালেব সিস্টেম মানে বুঝলেন না ভাইজান? আচ্ছা আবু তালেব কে বলেন তো? আল্লাহ নবীর চাচা ছিলেন। আচ্ছা বলেন তো নবীর চাচা নবীকে কি কম ভালোবাসতো? ভালোবাসাতে কোনো ত্রুটি ছিল? কোনো ঘাটতি ছিল? আরে আমরা তো আল্লাহ নবীকে ভালোবাসি। চিন্তা করে দেখেন, যে নবীকে জিন্দেগিতে আমরা চোখ দিয়ে দেখি নাই, যে নবীর কণ্ঠস্বর সরাসরি কান দিয়ে শুনিও নাই, যার থেকে আমাদের সময়ের দূরত্ব প্রায় 1450 বছর হয়ে গেল, যে নবীর বাড়ি থেকে আমাদের বাড়ি কমপক্ষে 4000 কিলোমিটারের কাছাকাছি, জীবনে সেই ভূখণ্ডে আমরা গেলাম না, তারপরেও এই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? কি আশ্চর্য ভালোবাসা দেখেছেন, যাকে কখনো চোখে দেখি নাই, চোখে তো দূরের কথা ছবিতেও দেখি নাই, ভিডিওটাও দেখি নাই, যার কণ্ঠস্বর শুনি নাই কখনোই, যার থেকে বাড়ির দূরত্ব প্রায় আমাদের 4000 কিলোমিটার, যার থেকে সময়ের ব্যবধান প্রায় 1450 বছর হয়ে গেল, তারপরে তার প্রতি ভালোবাসা, তার প্রতি মহাব্বত, তার জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? এ কেমন ভালোবাসা আপনি চিন্তা করে দেখেছেন কখনো? যে ওই মানুষটাকে আমরা ভালোবাসি, যাকে কখনো দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তারপরেও কলিজা চাইতো আমরা বেশি ভালোবাসি কি বাসি না? কিন্তু তারপরে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচাতে নাস্তিকরা আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের সমালোচনা কটূক্তি করে কি করে না? কথা বলেন, করে না ভাইজান? সুনান আবু দাউদ 4373 নম্বর হাদিস, কেউ যদি নবীর বিরুদ্ধে সমালোচনা তীব্র নিন্দা জানায়, ইসলামের একটাই বিধান, তার মৃত্যুদণ্ড। কি বলেন তো ভাইজান? মৃত্যুদণ্ড। এটা ইসলামের সব চাইতে 3টে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। 3 জন মানুষের দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো অধিকার হারিয়ে ফেলে। 3টে মানুষ, জীবিত মানুষ, কিন্তু বাঁচার কোনো অধিকার নেই। 3টে বড় গুনাহ আছে। তার মধ্যে একজন ব্যক্তি মুসলমান ছিল, সে মুরতাদ হয়ে গেল, ইসলামকে ত্যাগ করে দিয়েছে। এর বিধান কি? কথা বলেন, এর বিধান কি? একে ইসলামী রাষ্ট্র হত্যা করবে, মানে জনসাধারণকে হত্যা করবে এমনটা নয়, মানে আমি আপনি গেলাম তাকে হত্যা করলাম, এটা ইসলামী ল নয়। ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকে, দেশের সরকার রাষ্ট্রনায়ক আইন তৈরি করে নিবে যে ইসলাম ত্যাগ করেছে তাকে হত্যা করতে হবে, এটা ইসলামী বিধান। 2, জেনাকারী
যদি হয় বিবাহিত, কি বললাম বলেন তো, অবিবাহিত যদি জেনা করে তার বিধান কি? 100 করে বেত্রাঘাত মারতে হবে সেই নারী এবং পুরুষ দুজনকেই, তারপর দেশ থেকে গ্রাম থেকে বের করে দিতে হবে। আর যদি জেনাখোর যদি নারী পুরুষ বিবাহিত হয়, বিয়ের পরে যদি জেনা করে তার বিধান কি? ইট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করে ফেলতে হবে। সহিহ মুসলিম হাদিস না 2324, গাম্মিদি বংশের একজন নারী এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পবিত্র করেন, তৌহিদ আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী তাকে দেখে বলছে যে কি সমস্যা? বলছে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। নবীর সঙ্গে সে বলছে কি হয়েছে? মেয়েটা বলছে আমি জেনা করেছি, জেনার দরুন আমার পেটটা এখন উঁচু হয়ে গেছে, আমি এখন গর্ভবতী, আল্লাহ নবীকে পবিত্র করেন। চিন্তা করে দেখেন, একজন সাহাবী, একজন নারী সাহাবী একটা ভুল করে ফেলেছে, এই ভুলটাকে সংশোধন করার জন্য নবীর কাছে আসছে যে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন, আমি যে অন্যায় করেছি সে নিজে এসে ধরা দিচ্ছে। এটা হচ্ছে ইসলামী খিলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মুসলমানের ভেতরে যদি ঈমান থাকে, যদি মৃত্যুর পর যদি ভয় থাকে, মৃত্যুর পর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে কঠিন শাস্তিদাতা বিচারের মালিক, এটা যদি ভয় থাকে, কোনো মানুষ অন্যায় তো দূরের কথা অন্যায় করার চিন্তা করবে না। যদিও করে ফেলে সে চাইবে দুনিয়া তোমার শাস্তি হয়ে যাক, মৃত্যুর পর যেন শাস্তি না হয়। দেখেন এই নারী চলে এসেছে, নবী পবিত্র করেন আমাকে। আল্লাহ নবী জানতেনই না, কেউ জানে না যে মেয়েটা জেনা করেছে, কারো জানা নেই, কিন্তু এসে বলছে, স্বীকার করছে। কেন? এই মেয়েটির হৃদয়ে এই কথাগুলো পরিষ্কারভাবে ঢুকে গেছে। ইমানি যে জজবা, যে দুনিয়াতে আমার যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, জাহান্নামের ভয়ঙ্কর আযাব, ও আযাব সহ্য করা যাবে না, ওটা সম্ভব নয়। তাই দুনিয়াতে যদি মরে গিয়ে যদি আমার প্রায়শ্চিত্ত হয়ে যায়, আমি দুনিয়াতে ক্ষণস্থায়ী 20 বছর 30 বছরের এই দুনিয়াতে আমি ভোগ করতে চাই না। মৃত্যুতে একদিন হবে, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতে যেন হয়ে যায়, এই জন্য সে আত্মসমর্পণ করে বলছে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন, আমি জেনা করেছি। আল্লাহ নবী তাকে শাস্তি দিতে চাচ্ছেন না। আল্লাহ নবী তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার গর্ভে যদি সন্তান থাকে যাও, বাড়িতে ফিরে যাও। এই সন্তান যখন প্রসব হবে, দুনিয়াতে চলে আসবে, তখন তুমি সন্তানকে নিয়ে আসবে। মেয়েটা বাড়িতে চলে যায়। কয়েক মাস পর সন্তানকে কোলে নিয়ে চলে এসেছে, 3-4 দিনকার সন্তান। বলছে আল্লাহ নবী আমি এসেছি, আমাকে পবিত্র করেন, আমি জেনা করেছি। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে, সন্তান তোমার কি এখন স্তনপান করছে? মানে আল্লাহ নবী তাকে মারতে চাচ্ছেন না, আল্লাহ নবী তাকে বাঁচাতে চাচ্ছেন। যেহেতু গুনাহ প্রকাশ হয়ে গেছে, আল্লাহ বলছে যাও, তোমার সন্তান 2 থেকে 2.5 বছর দুধ পান করবে, তুমি যদি মৃত্যুবরণ করে সন্তানের কষ্ট হয়ে যাবে, যাও। সন্তান যখন কিছু খেতে শিখবে তখন তুমি আসবে। মেয়েটা চলে গেছে, 2-2.5 বছর পর নবীর কাছে আবার আসছে। চিন্তা করছেন ইমানের জজবা কত? আপনি বুঝতে পারছেন যে সাহাবীরা দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করতেন, কিভাবে মূল্যায়ন করতেন। না চাইলে সে পালিয়ে যেতে পারতো, কেউ জানেও না, বারবার আসছে। 3 বছর পর সন্তানকে কোলে নিয়ে চলে এসেছে, সন্তানের হাতে একটা রুটির টুকরা আছে আর খাচ্ছে। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমার সন্তান এখন দুধ পান করে না, সে নিজে চলাচল করতে পারে, খেতেও পারে, এই দুনিয়ার খাবার খাচ্ছে। আল্লাহ নবী তারপর যখন দেখছে যে না, মেয়েটা তারপরে চলে এসেছে, এখন আর কিছু করার নেই, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলে, সাহাবী যাও, মদিনাতে নিয়ে গিয়ে গর্ত করে তাকে অর্ধকলা পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 একদম মেরে ফেলো। সমস্ত সাহাবী তাকে পুঁতে দিয়ে সঙ্গে সঙ্গে তাকে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেললো। খালিদ বিন ওলীদ বিখ্যাত সাহাবী, সে বলছে আমি যখন ঢিল মারছিলাম, আমি ঢিলটাকে তুলে বাজে বাজে কিছু শব্দ বলছিলাম, এই জেনাকারিনী তুই জেনা করবি, নোংরা নষ্টামে, বারবার এইভাবে তাকে কথা বলছিলাম। আল্লাহ নবী আমার কথা শুনে সঙ্গে সঙ্গে বলছে, খালিদ খবরদার, এই মেয়েটিকে তুমি গালি দেবে না, তুমি জানো না এই এমন তওবা করেছে, এই তওবাকে যদি মদিনাবাসী সবার সঙ্গে ভাগ করে দেওয়া হয়, তারপরে জেনাকারী নারীর তওবার মান অনেক উঁচু হয়ে যাবে। আমি মানে বুঝাতে পারলাম না, পৃথিবীর বাস্তবতা বুঝতে পারছেন? আচ্ছা পৃথিবীতে কদিন আছেন আপনি? কতদিন আছেন? কদিন থাকবেন? কত গুনাহ, পাপ, অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, প্রতারণা, ক্ষমতার লড়াই চলছে কি চলছে না? কথা বলেন। সব কিছুতে, মসজিদ, মাদ্রাসা, সব জায়গায় প্রতারণা চলছে না ভাইজান? ক্ষমতার লড়াই চলছে না? আমি মাদ্রাসাতে সবচেয়ে বেশি দান করি, কেন আমাকে সভাপতি করা হবে না? আমি এই মাহফিলে সবচেয়ে বেশি দান করেছি, কেন আমাকে সেক্রেটারি পদ দেওয়া হবে না? ভাই এমন আছে না নাই? এমন কোনো জায়গা নাই যেখানে প্রতারণার ক্ষমতা, লোভ, লালসা মানুষের মধ্যে কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো।
সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আপনাকে যে কথা বলছিলাম, আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা, এই যে হাদিসটা পেয়েছেন আজকে যারা আলোচনা আমার শুনলেন, যাদের কাছে আমার কথা চলে গেছে, প্রত্যেকেই আজকে রাত্রিবেলাতে যাওয়ার সময় শুধু বলবেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। আল্লাহ, আমি গোপনে প্রকাশ্যে যে জেনা ব্যভিচার আমি করেছি, আমি আজকে তওবা করছি, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ, ইসলামী রাষ্ট্র যেহেতু নাই, আপনি প্রাণে বেঁচে গেলেন, কিন্তু আল্লাহর কাছে জেনার গুনাহ লেখা থাকবে কি থাকবে না? কথা বলেন। ইসলামী রাষ্ট্র নেই, জানে বেঁচে গেছেন। যদি আজকে যে তওবা করেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় করি, মৃত্যুর পর আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, এই দুনিয়াতে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথা যদি না বলেছেন, 1000 বার যদি আপনি হজ করেন, তারপরে যদি মারা যান, তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না মনে হয়? বলেন তো, কয়টা অপরাধে মানুষের পৃথিবীতে বেঁচে থাকতে পারে না? তার মধ্যে একটা জেনাকারী, বিবাহিত, আর 2 ইসলামে ছিল মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? দিনকে পরিত্যাগ করে দিয়েছে। 3 একজন মানুষকে হত্যা করে দিয়েছে। কি বলেন তো? হত্যা করে দিয়েছে। মানে আপনার জমি নিয়ে ঝামেলা ছিল কারোর সঙ্গে, আপনার আলের মধ্যে 1 হাতাল ঢুকে দিয়েছে, আপনি বড় বেটা, মেজো বেটা, সেজো বেটাকে নিয়ে চল তোমার জমি কে দখল করলো, আপনি সঙ্গে সঙ্গে একটা তরবারি বা কিছু দিয়ে তার গর্দন উড়িয়ে দিলেন। আছে না নাই? কথা বলেন। আরে 10 টাকার জন্য টাকা নিয়ে মেরে ফেলে। মাকে তার সন্তান হত্যা করে দিচ্ছে, বাপকে তার বেটা হত্যা করে দেয় জমি জমার জন্য। আছে না নাই? কথা বলেন। আছে। আপনি যদি কোনো ব্যক্তিকে যদি হত্যা করেন, দুনিয়াতে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্র আপনাকে হত্যা করবে। আমরা তো আবেগে চলছি, আমরা শুধু বলছি ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কিন্তু আমি ইসলাম নিজে মানতে রাজি না। আছে না নাই? আছে না ভাই? নিজেই মানতে রাজি নয়। নিজের বাড়িতে এখনো তো ইসলামটাকে আপনি কমপ্লিট করতে পারেন নাই। এখনো নিজের পরিবারের মধ্যে পর্দা ঢোকাতে পারেন নাই। নিজের বউকে এখনো ঠিকভাবে পর্দা মেনটেন করে বাড়ি বাইরে নিয়ে যেতে পারছেন না। আপনি চিন্তা করছেন গোটা বাংলাদেশকে আপনি ইসলামী আন্দোলন দিয়ে ইসলামীকরণ করে ফেলবেন, হয়তো বাড়িতে ইসলাম নাই। ভাই, দেখা যায় না? আগে নিজের পরিবারকে কন্ট্রোল করতে হবে। কিয়ামতের মাঠে প্রত্যেক আকাশচুম্বী জনতা মানে একদম চলে গেছে তারা সবকিছু। আজকের দিনে দেখেন, এই মাইক্রোফোন ইহুদিদের তৈরি, ক্যামেরাগুলো দেখছেন ইহুদি খ্রিস্টানদের তৈরি, লাইটগুলো দেখছেন ইহুদিদের আবিষ্কার। হসপিটালে চলে যান, সিংহভাগ যন্ত্রপাতি, আল্ট্রাসাউন্ড, সব কাদের তৈরি? কথা বলেন ভাই, কাদের? ইহুদিদের তৈরি। গোটা বিশ্ব জগতে তার টেকনোলজির বুদ্ধি দিয়ে একদম শীর্ষে চলে গেছে, সবাই চলে গেছে। কিন্তু তারপরেও গোটা বিশ্বের মধ্যে এই খ্রিস্টান ইহুদিরাই তারা ধর্মান্তরিত হয়ে মুসলমান কেন হচ্ছে? মুসলমান হচ্ছে না ভাইজান? কিছুদিন আগে পিউ রিসার্চ সেন্টারের একটা নিউজ দেখে ভিতরটা প্রশান্তিতে চলে আসছে। গোটা বিশ্ব জগতে এখন বলছে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, মাদ্রাসা হচ্ছে আতঙ্কবাদীর ঘর, মুসলমান মানে জঙ্গি, সন্ত্রাসী, নবীর নামে কত সমালোচনা, আল্লাহর নামে সমালোচনা, কোরআনের নামে সমালোচনা। গোটা বিশ্বে প্রত্যেক বছর 2 বার 3 বার এই ইস্যু আসে কি আসে না? কথা বলেন। আসে। ফিলিস্তিনে 1 বছর 4 মাস ধরে কন্টিনিউয়াসলি, আজকের দিনেও এখনো ফিলিস্তিনের মুসলিমদের উপরে রক্তর বন্যা তুলে দিচ্ছে। আজকের দিনেও এখনো হচ্ছে। কত সুন্দর এখানে আমরা আলোচনা করছি। আমাদের ফিলিস্তিনের ভাইদের কি হচ্ছে আমরা ভুলে গেছি না ভাইজান? কিন্তু এখনো তাদের সঙ্গে লড়াই করতে, তাদেরকে বাঁচতে হচ্ছে। আমরা এখনো নিরাপদ। দেখেন, আপনারা আছেন, আপনারা আজ থেকে 4 মাস 5 মাস আগে আগস্ট মাসে, জুলাইয়ের আগস্ট মাসে বাংলাদেশকে দেখেছেন, কত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল। ভাই দেখেন না ভাইজান? দেখেছেন? ভয় আপনি বাড়ি থেকে বের হননি কেন? পুলিশ দৌড়াচ্ছে, এটা দৌড়াচ্ছে। আরে প্রতিদিন ফিলিস্তিনে ওই জিনিসটা ঘটছে, যেটা 4 মাস আগে আপনার বাংলাদেশে মাত্র 15 দিনের জন্য যে সিচুয়েশন তৈরি হয়েছে, তার চাইতে ভয়ঙ্কর ফিলিস্তিনে মুসলিমদের উপরে প্রতিদিন হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। প্রতিদিন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনি মুসলিমদেরকে তুমি বিজয় দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। অনেকগুলো বাধা আছে। নিজের নাফসকে আগে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে বলেন তো ভাইজান? নাফসকে কন্ট্রোল করতে হবে। হক পেলেই মেনে নেব, দুনিয়াটা ক্ষণস্থায়ীটাকে মাথায় রাখতে হবে। যতক্ষণ না রাখছেন আপনি হক গ্রহণ করতে পারবেন না। আবু তালেবের কথা চিন্তা করে দেখেন, আবু তালেব নবীকে ভালো কম বাসতেন না, ভালোবাসার তুলনায় সব চাইতে, আপনার চাইতে, আমার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সে বুখারী হাদিস নাম্বার 1360, কিতাবুজ জানাইজ। আল্লাহ নবী একদিন আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত, বিছানায় আছে, শরীর চলছে না,
আবু তালেবের কাছে নবী চলে গেছে, চাচা একবার কালেমা পড়ো, একবার কালেমা পড়ো, যদি পড়ো তুমি একবার কালেমা, কিয়ামতের মাঠে আমি নবী তোমার জন্য শাফাত করব, আল্লাহকে এসে বলবো আল্লাহ আমার চাচাকে তুমি জান্নাত দিও। আচ্ছা আবু তালেব কি ইসলামের জন্য কম করেছে? কথা বলেন, আবু তালেব কি প্রথম যুগে ইসলামের জন্য কম করেছে? না, নবীকে সব দিক সমর্থন করেছে আবু তালেব। নবীর পাশে কেউ ছিল না, এক খাদিজা, দুই আবু তালেব। প্রথমে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, ইবনে আব্বাস অনেক পরে এসেছে, কিন্তু প্রথম একটা বছর কত কঠিন মানুষের সঙ্গে মোকাবেলা করতেছে, সেই সময় কে ছিল পাশে? কথা বলেন, আবু তালেব। ভালোবাসায় ঘাটতি নাই। আল্লাহ নবী যখনই বলছেন যে চাচা একবার কালেমা পড়ো, আবু তালেবে বুঝতে পারছে যে আমার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই। চাচাও জানে, উনিও এটা বুঝতে পারছেন আমার ভাতিজা কোনো মিথ্যা নবুয়তের দাবি করছে না, সত্যি আমার ভাতিজা সে নবী, এটা বিশ্বাসে তারও ঘাটতি নাই। যখনই সে কালেমা পড়তে যাবে মনে করছে পাশে আছে আবু জাহেল, আবু লাহাব, সব শয়তানে অলিগুলো এসে বলছে, কি আবার আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদা আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ ধর্মকে পরিত্যাগ করে দিবে? কি আবার তুমি কি মোহাম্মদ কতদিন কয়দিন আগেও যাকে আমরা খাওয়িয়েছি, আমরাই পড়িয়েছি, যে ছাগল চড়িয়ে বেড়ায়, ইয়াতিম, বাপ নাই মা নাই, তুমি তার কথা তার ধর্ম গ্রহণ করে নিবে, আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে দিবে? যখন এই কথা বলেছে আবু তালেব মনটা আর ঘুরে যায়, শেষ পর্যন্ত কালেমাটা পড়েনি। তার মানে কি বুঝলাম বলেন তো ভাইজান, এই হাদিস থেকে কি বুঝলাম? মানে সত্য গ্রহণে বাধা, মানুষের মধ্যে প্রচলিত ট্র্যাডিশন ধর্ম, মানে যা করা আসছে ওরা ঠিক হোক ভুল হোক আমি ওই পথে থাকবো, আসে না নাই? কথা বলেন, বাপ দাদা যা করেছে তাই করব। এখন আপনাকে যদি বলি, দেখেন আপনাদের এলাকায় বিবাহ হচ্ছে, ভাই বিয়ে হয় কি হয় না? বিয়েতে বিয়ে শাদী সকলেরই হয়, ওটা হিন্দুদের হয়, খ্রিস্টানের হয়, কিন্তু আল্লাহ নবীর ভাষা দেখেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার ৫৬৩ আল্লাহ নবী বলছেন, আর নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হচ্ছে আমার সুন্নাত, যার সামর্থ্য আছে তারপরে বিয়ে করে নাই তারা আমাদের দলভুক্ত না। তার মানে বোঝা গেল বিয়ে করা কি ইবাদত, বিয়ে করা কি সুন্নাত। কোন মানুষের জন্য বিয়ে করা ওয়াজিব হয়, হাদিসে সুন্নাত আসছে মানে এটা সুন্নাত নয়, এটা ওয়াজিব, মানে তাগিদে বোঝাচ্ছে। তার মানে বোঝাচ্ছে বিয়ে করা এটা মুসলমানের জন্য ওয়াজিবের দরজায়। ওয়াজিব কি ওয়াজিব নয়? কথা বলেন। তার মানে ইবাদত, বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়?